নমস্কার। জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের লড়াইয়ে ইরান একটা বড়তম সাফল্য পেল এবং এই সাফল্যটা কিন্তু ৩২তম দিনে আসলো। কারণ আপনারা জানেন যে আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই যুদ্ধটা প্রায় ১ মাস অতিক্রান্ত হয়ে গেছে। যুদ্ধ থামার কোনো জায়গা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। অপরদিকে আরব আমিরাতে এবং দুবাইয়ের নিকটবর্তী আল মিনাত এয়ারবেসে আক্রমণ করে দিয়েছে এবং যেখানে এই আল মিনাত এয়ারবেসে সব থেকে বেশি আমেরিকান সেনারা লুকিয়েছিল এবং যার আক্রমণের ফলে প্রায় ৩৭ জন মার্কিন সেনা কিন্তু নিহত হয়েছে। এটা দাবি করছে কে? আইআরজিসি। দেখুন আইআরজিসি কি বলছে। আইআরজিসি ক্লেম করেছে, ঠিক আছে, যে তারা ইউএই স্ট্রাইক করেছে, হ্যাঁ স্ট্রাইক করেছে, ঠিক আছে, যেখানে ৩৭ জন মারা গেছে মার্কিন সেনা। ভাবুন যুদ্ধটা যখন ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হলো, আমেরিকা, ইসরায়েল এবং ইরান একে অপরের যখন মিসাইল হামলা শুরু হয়ে গেল, তারপর থেকে কিন্তু ইরান টার্গেট করে নিয়েছে আমেরিকার মিডল ইস্টে যে ১৩টা এয়ারবেস আছে সেই এয়ারবেসগুলোকে আগে আক্রমণ করা। সেই এয়ারবেসে কিন্তু মারাত্মক আক্রমণ চালিয়ে দিয়েছে। বর্তমান সময় দেখা যাচ্ছে যে ইউএই আল মিনাত এই এয়ারবেসে মার্কিন সেনারা কিন্তু লুকিয়েছিল, যেখানে কিন্তু সবথেকে বড় হামলা করেছে। বড় হামলা হয়ে গেছে, পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে এবং যাই এই হামলার ফলে প্রায় ৩৭ জন মার্কিন সেনা অফিসারের প্রাণ গেছেন এবং এই ঘটনা একটা, এই যে আক্রমণটা একটা অন্যতম মোড়ে নিয়ে চলে যায়, অন্যতম অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। কারণ অপরদিকে যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন ইরানকে নাকি প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে সে আগের অবস্থায়, পৃথিবীর শুরুর অবস্থায় দাবি করেছিলেন, তার ঠিক গত ৩২ দিনে আমেরিকা ইসরায়েল যুদ্ধে পরিষ্কারভাবে তারা কিন্তু একটার পর একটা এয়ারবেসগুলোকে ইরান আক্রমণ করতে লাগলো এবং আমেরিকাও জানিয়ে দিয়েছে যে তারাও কিন্তু ইরানের নৌবাহিনীর ওপর আক্রমণ করেছে, তারাও সেনাবাহিনীর ওপর আক্রমণ করেছে, তারাও সেনাবাহিনী কন্ট্রোল অফিসের ওপর আক্রমণ করেছে। তারা এটাও বলেছেন যে আগামী ১ থেকে ২ সপ্তাহ যুদ্ধ চালানোর মতো মিসাইল ইরানের কাছে আছে, এরপর ইরান ভেঙে পড়বে, কারণ এরপর ইরানের কাছে যুদ্ধ পরিচালনা করার মতো কোনো মিসাইল নেই, যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। কিন্তু উল্টো দিকে যে বাস্তবতা আপনারা দেখেন, যখন ডোনাল্ড এরকম দাবি করছেন এবং ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প যখন গতকাল রাত্রি ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সেই সময় ইসলামিক রেভলিউশনারি কোর্স গার্ড কোর আইআরজিসি তাদের ৮৯তম মিসাইল হামলা ঢেউ ইসরায়েল এবং পুরো মিডল ইস্টের ওপর কিন্তু ছেড়ে দিল এবং আক্রমণ ভয়ঙ্কর করলো। এই আক্রমণ দেখে পরিষ্কার হয়ে বলা হয়ে থাকে যে এখনো পর্যন্ত যত আক্রমণ হয়েছে এটা হচ্ছে ইরানের সব থেকে বড় ভয়ঙ্কর আক্রমণ। আর এই আক্রমণ প্রমাণ করে দেয় যে ইরানের মিসাইল এবং ড্রোন ভান্ডার এখনো পর্যন্ত বিপুল পরিমাণে রয়েছে। কারণ যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে ১ থেকে ২ সপ্তাহ চালাতে পারবে যুদ্ধ, তারপরও কিন্তু হামলা একটার পর একটা চলে যাচ্ছে। কারণ ইরান স্পষ্টভাবে, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে তার যুদ্ধ চলাকালীন তারা কোনো আলোচনায় বসতে চাইছে না। আর এই আলোচনায় বসতে চাইছে না বলে এই মার্কিন সেনাদের উপর হামলা হয়ে গেল। দেখুন যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, যুদ্ধ আনে শোকের বার্তা। আমরা কখনো চাই না যে যুদ্ধ হোক, কারণ আমরা চাই শান্তি বজায় থাকুক গোটা পৃথিবীতে, পরিষ্কার কথা। কারণ আমরা চাই না যে ইসরায়েলে কোনো বাড়ির ওপর বা বিল্ডিংয়ের ওপর বোমা পড়ুক বা ইরানে কোনো স্কুলের ওপর বোমা পড়ুক। কারণ যুদ্ধে হচ্ছে মানে আলোচনার শেষ পর্যায়ে, যেখান থেকে যে দেশ যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে তারা কিন্তু বিগত ২০ থেকে ৩০টা বছর পিছিয়ে পড়ে, অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসে। আর যখনই ইরান আক্রমণ করে দিল এবং তখনই ডোনাল্ড ট্রাম্প এটাও জানিয়ে দিয়েছিল যে স্থলপথে যুদ্ধের জন্য হাজার হাজার মার্কিন সেনা দুবাইয়ে নামানো হয়েছে আর ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সেই সেনা মোতায়েন করে দেওয়া হয়েছে। আর এরকম পরিস্থিতিতে ইরানের এই হামলা ফলে ৩৭ জন আমেরিকান সেনা প্রাণ হারালো, সেটাও কিন্তু একটা বড় সামরিক বার্তা দিয়ে দিল ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে। আর এটাই প্রমাণ করে দেয় যে আমেরিকার মতো সুপার পাওয়ার কান্ট্রি যারা কিন্তু ইরানের সাথে এখনো পর্যন্ত যুদ্ধে চালিয়ে যাচ্ছে, কারণ ইরান
শুরুতে একটা কথা বলেছিল, এই যুদ্ধ ইসরায়েল ও আমেরিকা মিলে শুরু করেছে, কিন্তু শেষ ইরান করবে। আর কখন শেষ করবে, কোন শর্তে যুদ্ধ বন্ধ হবে, সেটাও ইরান ঠিক করবে। কারণ ইরানে আছে কৌশলগত বুদ্ধি, কৌশলগত পথ অবলম্বন করছে। দেখুন, আমি বারবার বলি, ইরানে কৌশলগত পথ অবলম্বন করছে ইরান, আর অপরদিকে টেকনোলজিগত দিক থেকে এগিয়ে আছে কিন্তু আমেরিকা। টেকনোলজির দিক থেকে কিন্তু ইরানের থেকে কয়েক গুণ বেশি আছে আমেরিকা, কিন্তু ইরান কৌশলগত পথ অবলম্বন করছে। এবং ইসরায়েলে যদি দেখেন আপনারা এই মুহূর্তে আক্রমণ, যে ইসরায়েল বারবার বলে আসছিল, যে আমেরিকা যখন বলছিল যে তারা যুদ্ধ বিরতি চাইছে, তখন ইসরায়েল বারবার বলে আসছে যে আমেরিকাই যুদ্ধ থেকে সরে গেলেও ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে, চালিয়ে যাবে। কারণ ইরানে পরিষ্কার হয়ে বলা হচ্ছে যে ইরানি মিসাইলের সাফল্যে হার প্রায় 80% এই আক্রমণে, যেটা দাবি করা হচ্ছে। আর এর ফলে চরম সংকটের মধ্যে চলে এসেছে পুরো মিডল ইস্ট। কারণ আইআরজিসি দাবি করছে যে ইসরায়েল আইডিএফ ভেঙে পড়ার মুখে, আর দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে এই যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে। অপরদিকে সেন্টকম তিনি জানিয়েছেন যে আইআরজিসি দাবি করেছে তাদের 37 জন এই আমেরিকার 37 জন সেনা নিহত হয়েছে, এটা ফেক খবর, সেন্টকম জানিয়ে দিয়েছেন। কিন্তু আবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তিনি আবার জানাচ্ছেন যে না, দুবাইয়ে আক্রমণ হয়েছে, আমেরিকা এয়ারবেসে আক্রমণ হয়েছে এবং এখানে প্রায় অনেক আমেরিকার সেনা নিহত হয়েছে, এটা দাবি করা হচ্ছে। আর একদিকে আরব আমিরাত কিন্তু এই যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ইরান বলেছিল যে এই যুদ্ধে আমেরিকাকে এয়ারবেস খোলার জন্য মিডল ইস্টে যে দেশ জায়গা দেবে সেই দেশের ওপর হামলা হবে। আর এই মুহূর্তে ইরান হামলা করলো কোথায়? ইউএইর মধ্যে, কারণ আমেরিকা এয়ারবেস আছে। দেখুন, পুরো মিডল ইস্টের মধ্যে না আমেরিকার 13টা এয়ারবেস আছে, একটা দুটো নয়, 13টা এয়ারবেস আছে। আর এই 13টা এয়ারবেসের মধ্যে সব থেকে বড় এয়ারবেস এবং আমেরিকা কোটি কোটি টাকা সম্পদ রাখা ছিল প্রিন্স সুলতান এয়ারবেসে, যেটা সৌদি আরবে আছে। এই সৌদি আরবে এয়ারবেসেও কিন্তু আমেরিকা হামলা করে দিয়েছে। এবার ইরান হামলা করে দিয়েছে। এবার ইরান হামলা করলো কোথায়? ইউএইর মধ্যে রয়েছে আল মুনাদ এয়ারবেস, এবং সেখানেও হামলা হয়ে গেছে, সেখানেও হামলা হয়ে গেছে। এবার পরিষ্কার বলছে যে ইউএই চাইছে, দেখুন এখানে আরেকটা আর্টিকেলে দেখুন, ইউএই চাইছে যে এই যুদ্ধে জড়াতে। কারণ ইউএই চাপ দিচ্ছে যে স্টেট অফ হরমুজ খুলে দেওয়া হোক। স্টেট অফ হরমুজ যেটা ইরান নিয়ন্ত্রণ করছে, সেটা আমেরিকা নিয়ন্ত্রণ করলে তারা বিশ্বে বাজারে তেল বেয়ে ব্যবসা করতে পারবে। আর অপরদিকে পরিষ্কার যদি দেখা যায়, ইউএই থেকে ইরান দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তো পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে এই 200 থেকে 250 কিলোমিটার মধ্যে আমেরিকা চাইছে যে ইউএই মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করতে। আর অপরদিকে ইরানও আইআরজিসি জানিয়ে দিয়েছে যে তাদের মিসাইলের রেঞ্জ কিন্তু প্রায় 290 কিলোমিটার, এটাও এবার ইরানও জানিয়ে দিয়েছে। অর্থাৎ সীমান্তে হামলা করলে ইরান কিন্তু আঘাত করবে, অপরদিকে মিডল ইস্টের ওপর আঘাত আসবে, অপরদিকে ইসরায়েলও কিন্তু ইরানের ওপর হামলা করবে। তার মানে বুঝতে পারছেন চারিদিকে যুদ্ধটা কিভাবে মানে ছড়িয়ে পড়ছে। এবার যে যুদ্ধটা শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে ছিল, সেখানে আমেরিকার এন্ট্রি হয়ে গেল, এবার কিন্তু মিডল ইস্ট জড়িয়ে পড়ছে। দেখুন, যুদ্ধ যত দীর্ঘমেয়াদী হবে, পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু ততটাই জড়িয়ে পড়বে। আর এই মুহূর্তে পরিস্থিতি ক্রমশ বিস্ফোরণ হয়ে উঠছে। কারণ ওয়াল স্ট্রিট জার্নাল, দেখুন ওয়াল স্ট্রিট জার্নাল কি বলছে, যে ইউএই ওয়ান্ট টু ফোর্স হরমুজ ওপেন। কারণ ইউএই চাইছে যে হরমুজ প্রণালীটা ওপেন হয়ে যাক, তাহলে মিডল ইস্টের সব দেশ তেল পাবে, ঠিক আছে। অ্যান্ড ইজ উইলিং টু জয়েন দ্য ফাইট, তারা চাইছে এই যুদ্ধে জড়াতে। আর গতকাল ইরান ইউএইর মধ্যে যে মিসাইল হামলা করেছে, সেটা ছিল 89তম মিসাইলের ঢেউ। কারণ ইরান জানিয়েছে এতদিন পর্যন্ত যে হামলা হয়েছে, সেই হামলায় এই বিষয়টা মানে এত বড় হামলা কিন্তু ইরান আগে করেনি। কারণ একসাথে ইরান 100টা মিসাইল নিয়ে হামলা করেছে। আবার পরিষ্কারভাবে বলে দিয়েছে ইরান, এই 100টা মিসাইলের মধ্যে ইরানের টার্গেট ছিল 3টে জায়গা, 1 জেরুজালেম, 2 তেল আবিব, আর 3 আরো একটা ইন্টারেস্টিং নাম কিন্তু এই হামলার মধ্যে জড়িয়ে গেল, সেটা হচ্ছে বেনি বারাক। এবার প্রশ্ন হচ্ছে, জেরুজালেম এবং তেল আবিব ইরানের উদ্দেশ্য কি, সেটা আমরা ভিডিওতে আলোচনা করে নিয়েছি।
বেনি বারাকের নামটা কেন আসলো তার পেছনে কারণ আছে। দেখুন, বেনি বারাকে আছে ইসরায়েলের ড্যাম এবং ইসরায়েলের সুন্দর সুন্দর সিটি, ঠিক আছে, যেখানে ইরান হামলা করে 50টা বিল্ডিং ধ্বংস করে দিয়েছে এবং এখানে হামলা করে যদি চাইছে যে পানীয় জল যেটা আমরা খাই সেটা বন্ধ করে দিতে, কারণ এখানে হামলা করলে বন্যার সৃষ্টি হবে, পানীয় জলের সংকট দেখা যাবে, তাই এই হামলা শুরু। আর এই সমন্বয়ে একটা নজিরবিহীন ঘটনা কি জানেন? ইয়ামিনের হুতি বাহিনী এখনো পর্যন্ত এই আক্রমণের বাইরে আছে। যে হুতি বাহিনীকে এতদিন ইরান টাকা পয়সা দিয়ে পুষে রেখেছিল, এই হুতি বাহিনী এখনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু হুতি বাহিনী পরিষ্কার বলেছে ইরানের সাপোর্টে আছে। এবং সব থেকে বড় ব্যাপার, আল মন্দার প্রণালীটাকে তারা কন্ট্রোল করে নেবে। আর যদি আল মন্দার প্রণালী হুতি গোষ্ঠী কন্ট্রোলে চলে যায় তাহলে ইউরোপ এবং ন্যাটোর মধ্যে তেল পৌঁছাবে না। যেমন স্টেট অফ হরমোজ যদি বন্ধ আছে বলে এশিয়া এবং মিডল ইস্টে তেল যাতায়াত বন্ধ হয়ে গেছে, সেরকমই আলমান্দার বন্ধ যদি হুতি গোষ্ঠী কন্ট্রোলে চলে যায়, মানে ইরানের কন্ট্রোলে চলে যায়, তাহলে ইউরোপ এবং ন্যাটোর মধ্যে কিন্তু তেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে ভাবুন, এই যুদ্ধটা আর শুধু ইসরায়েল আমেরিকা ইরানের মধ্যে রয়েছে না, যুদ্ধটা ছড়িয়ে পড়ছে, সাথে সাথে অর্থনৈতিক যুদ্ধও কিন্তু বিশ্বে সমস্ত দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। আর এই সমস্যার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে তাদের 13টা মার্কিন সেনা নিহত হয়েছে, কিন্তু নতুন করে 37 জনের মৃত্যুর খবর, সংখ্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে, সেরকম কিন্তু একটা পর একটা তথ্য আসছে গতকাল হামলাতে। আর এর ফলে আমেরিকার জনরোষের মধ্যে পড়তে হচ্ছে কাকে? ডোনাল্ড ট্রাম্পকে। কেন পড়তে হচ্ছে? কারণ আমেরিকার জনগণ চাইছে না যুদ্ধ হোক, কারণ যুদ্ধ যদি হয় তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে, যার ফলে অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে। আর অলরেডি আমেরিকার মধ্যে নো কিং মুভমেন্ট প্রোটেস্ট শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে। সেখানে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমে তারা প্রতিবাদ করে যাচ্ছে। তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে? অর্থনৈতিক যুদ্ধ কি চারিদিকে ছড়িয়ে পড়ছে? যুদ্ধ না হয়েও একটা অর্থনৈতিক ধাক্কা কি চারিদিকে ছড়িয়ে পড়ছে? এবং যুদ্ধের পরিস্থিতি দেখেন, বিশ্বের অন্যান্য দেশরা কি এবার যুদ্ধের মধ্যে সামিল হচ্ছে? এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা বড় প্রভাব দেখা যাবে? আপনার কি মনে হয়? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।